আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো বাংলাদেশের ট্রাফিক যে সিস্টেমটা নিয়ে সেটা আমার ইদানিং হাস্যকর লাগতেছে। কারণ আমরা বিদেশে গাড়ি চালাই বা বিদেশে দেখতেছি কি বিভিন্ন দেশেই একই আইন। কারো কোনো জরিমানা থাকলে, গাড়ির বিষয়ে কোনো জরিমানা থাকলে তাহলে গাড়ি রেজিস্ট্রেশন হবে না, গাড়ির কোনো কাগজপাতি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জরিমানা না ভরবেন। ব্যাংকে জরিমানা দিবেন, তারপরে আপনি কাজ করবেন। কিন্তু আমাদের দেশে উল্টা সিস্টেম ভাই, এই গজিবের সিস্টেম ভাই, যে বলদ কিছু যে মূর্খ, এই যে পরিকল্পনাকারী কিছু মূর্খ ইঞ্জিনিয়ারগুলা, তারা কি ধরনের ভাই এটা পরিকল্পনা করতেছে ভাই। শুনতেছি যে এআই সিস্টেমে মামলা হইতেছে, তারপরে নাকি আপনার মামলা হইব, কুড়ে যাইতেইব, হাজিরা দিতেইব, অ্যারেস্ট করে আনবো পুলিশে। এটা কি ভাই? এটা কি আমরা তো বাইরের দেশে গাড়ি চালাই, আমরা তো এই ধরনের দেখি না বা এই ধরনের কোনো সিস্টেম আমরা ফেস করি না। আমাদের গ্রামা লাগতেছে, আমরা গ্রামাগুলা সরকারি অ্যাকাউন্টে টাকাগুলা ডালতেছি, ডালার পরে আমাদের আকামার কাজ হয়। বা যে এই দেশে যে সৌদি আরবে আমি থাকি, সৌদির কোনো গারামা লাগলে, গাড়ির মধ্যে যদি কোনো গারামা আসে, তাহলে গারামাটা তখন ব্যাংকে সাদ্দাত করে তারপরে এর কাজ করতেছে। তাহলে আমাদের দেশে ভাই কেন কুড়ে যাইতে হবে, কেন পুলিশের কেস করতে হবে? আপনি গারামা দেওয়ার দরকার, আপনি ভাইলেশন দেওয়ার দরকার, ভাইলেশন দিয়ে দেন, আপনি হয়রানি করবেন কেন লোকটারে? যে লোকের ভাইলেশন দিবেন ওই লোকে যখন গাড়ির কাগজপাতি করতে যাইব তখন যায় সেটা কাগজপাতি হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সরকারি সিস্টেমে যখন বন্ধ হয়ে যাবে, উনি ওই যে ভাইলেশনটা দিবেন, ওই ভাইলেশনটা, ওই যে জরিমানাটা যখন ব্যাংকে যায় সেটা ভরার পরে তারপরে যায় সেটা ওনার কাজকর্ম হবে। তাহলে ওনার তাগিদিতে উনি টাকাটা ডালবে ভাই, ওনার সরকারি কাজকর্ম সব কিছু অফ হয়ে থাকবো। তাহলে কেস করবেন কেন, কুড়ে যাইব কেন, এই লোকটা হয়রানি করবেন কেন? আচ্ছা, ভালো কথা। একটা প্রাইভেট কারের আপনি 1500 টাকা 2000 টাকা গারামা দিতেছেন, মুকালাফা ভাইলেশন দিতেছেন, ভালো কথা। একটা দিন মজুর যে রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, সিএনজি চালায়, তার দিন ইনকাম কত ভাই? দৈনিক ইনকাম 400-500 টাকা। তার ফ্যামিলি চালাইতেই কষ্ট হয়। তাহলে আপনি একটা অটোর ড্রাইভার বা সিএনজির ড্রাইভার, রিক্সাওয়ালার 2000 টাকা, 2500 টাকা, 1500 টাকা গারামা মেরে দিবেন, ভাইলেশন দিয়ে দিবেন, তাহলে এই লোকটা কেমনে চলবো? এই লোকটারে বেশিতে বেশি হলে একটা সিএনজি ড্রাইভার আছে বা অটো রিক্সা আছে, তাদেরকে সতর্ক করার জন্য 100 টাকা, 50 টাকা, 150 টাকা একটা ভাইলেশন দিতে পারেন। তা আপনি 1000-1500 টাকা ভাইলেশন দিতে পারেন না। এটা আমাদের বুকা ইঞ্জিনিয়ারগুলো কি পরিকল্পনাকারী, তারা কি ধরনের পরিকল্পনা করে ভাই? তো আমার বাংলাদেশের যে ড্রাইভার ভাইয়েরা আছেন, বিদেশে যে যারা আছেন, আমার এই কথাগুলা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার কমেন্টের মধ্যে লিখে দেবেন যে আমি কথাগুলো ঠিক বলছি কিনা। যদি ঠিক হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের বাংলাদেশের যে গাজাহুর কতগুলো আছে না, ইঞ্জিনিয়ার আছে না, পরিকল্পনাকারী, তাদের সামনে যেন ভিডিওটা যায়। তো সর্বমোট আমার কথা একটাই, যে ভাইলেশন দিবেন, ভাইলেশন দিয়ে দেন, ওনার গাড়ির নাম্বারে ভাইলেশন দিয়ে দেন। কিন্তু উনি যখন বছর শেষে যখন গাড়ি রেজিস্ট্রেশন করতে যাব, উনি ওই টাকাটা আগে প্রথম পেমেন্ট করতে হবে ব্যাংকে, সরকারি অ্যাকাউন্টে, তারপরে যায় সেটা গাড়ি রেজিস্ট্রেশন হইব। আমার যুক্তি হলো এইগুলা। এই যুক্তিটা আমার যদি একমত হয়ে থাকে, আমার সাথে একমত হয়ে থাকেন আপনারা, তাহলে আমার লাইক কমেন্ট করবেন, কমেন্টে আমার জানাইবেন ঠিক আছে কিনা আমার কথাগুলা। হুদাহুদি কোনো বাংলাদেশে কোনো ড্রাইভাররা প্যারাশানি করবেন না। কারণ আমাদের দেশে দেখেন পুলিশে কি করে, চুপ করে একটা নীরব জায়গার ভিতরে যায়, সে দাঁড়ায় সেটা মানুষে হয়রানি করে। আপনি দৈরে আনবো, আইনি সেরকম 5000 টাকা বিকাশে দেয়, 10,000 টাকা বিকাশে দেয়, এগুলো তো ভাই কেউ দেখে না ভাই, বাংলাদেশ সরকার এগুলো দেখে না। তো আমরা তো আর পুলিশের উপর কোনো কথা বলতে পারি না। এই যে সৌদি আরবে আছি, সৌদি আরবে পুলিশের লোক ধরতেছে, ওপেন মাঠের মধ্যে লোক ধরতেছে, কোনো সিফা সাফা দাঁড়ায় থাকে না। তো রাস্তার উপরে চতুর্দিক দিয়ে লোকজনে দেখতেছে, লোকের সামনে লোক ধরে নিয়ে যাইতেছে, আকামা নাই, আকামা ছাড়া লোক ধরে নিয়ে যাইতেছে। কিন্তু আমাদের দেশে কি করে, পুলিশে গাড়ির ড্রাইভারগুলোর সাথে ড্রাইভারগুলারে এত হয়রানি করে, বাংলাদেশের ড্রাইভারগুলারে ড্রাইভারগুলা ভালো করে সুকুন তাদের ভিতরে নাই। কারণ এই পুলিশের হয়রানির কারণে বাংলাদেশে। আপনি যদি এই যে ট্রাফিক যে আইনটা করছেন, আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা,
ঠিক আছে, এটা শৃঙ্খলা, এটা ভালো, কিন্তু ভালোর মধ্যে খারাপ করেন না। কোনো লোকের নামে কেস করার দরকার নাই, কুড়ে পাঠানোর দরকার নাই, মামলা দেওয়ার দরকার নাই। শুধুমাত্র আপনি ভায়োলেশন দিয়ে দিবেন, ওই গাড়ির কাগজ করতে গেলেই ভায়োলেশনটা পেড করতে হবে, তারপরে ওই গাড়ির কাগজ আবার অটোমেটিক রেনু হইব। এই কাজটা করবেন, এটি হলো আমার যুক্তি। তো ভাইরা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম।